এখানে কি, এখানে কিন্তু কেউ নাই দ্বিতীয় রাশিতে, এটা ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা ফাঁকা থাকবে। পি স্কয়ার ছিল আর স্কয়ার ছিল, এটা দিয়ে আছে, তাহলে আমার কিউ নাই, এটা ফাঁকা থাকবে। ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। 4p² এর প্রথম রাশি আছে 4p² প্লাস 7q², তারপরে প্লাস 4r²। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে একটু খেয়াল করো, এখানে দ্বিতীয় রাশি আছে কিন্তু দুইটা, p² আর 3r², কিউ নাই। p² 3r², 3 সামনে কি ছিল, প্লাস ছিল। এই যে আমার কিন্তু এখানে, তাহলে আমরা তৃতীয় রাশিতে চলে যাই। দেখো তৃতীয় রাশিতে আবার এখানে তিনটা আছে, কিউ আছে, পি আছে, আর আছে, কিউ কিন্তু আগে, এবং এইটের সামনে কি, কি চিহ্ন, প্লাস। তাহলে প্লাস 8q², কিউ সোজা কিউ লিখছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে -r², -r², ঠিক আছে। তারপরে কি 8q² আর r² হয়ে গেল -7p², তো -7p²। এবার আমরা যোগ করব, ঠিক আগেরটার মতো করে যোগ করব, ঠিক আছে। তো দেখো এই দুইটা আমার প্লাস আছে, এখানে একটা p², এখানে চারটা p², তো একটা p² চারটা p² মানে কি 5টা p², এটা কিন্তু প্লাস, আর নিচেরটা কি মাইনাস। তাহলে এখানে 7 আছে, এটা 5 আসছে, দুইটা মিলে 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কি 2, 7 থেকে 5 বাদ দিলে কি এরকম, 7 থেকে যদি আমি 5 বাদ দিই, এখানে একটা p² আছে, এখানে p² আছে, এই এখানে কিন্তু একটা মাইনাস ছিল, এখানে -2p² আসছে, কারণ বড়টা চিহ্ন বসে, 7 থেকে 5 বাদ দিলে 2, এইভাবে 2p²। এইটা প্লাস আছে, এটা প্লাস, এটা একটা যোগ করব 15। এবার এটার এটা যোগ করব 7 হচ্ছে, 7 থেকে একটা বাদ দিলে কি থাকে 6, এখানে 6r²। এটা আমাদের উত্তর। তো এইভাবে আমরা যোগ করতে পারি, বীজগণিতের যোগ সব এই সিস্টেমে করে চলে যায়। তো যার নিচেই তার বসাতে হবে, যে এটা ছিল না, এটা ফাঁকা রাখছি, ঠিক আছে, এভাবে করতে হবে।